হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো ছবির দুটো গান এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো অযোগ্য ছবি থেকে অযোগ্য আমি গানটা নিই, যে গানটা গেয়েছে অনুপম রয় এবং মিউজিকও তার, লিরিক্সও তার। এবং এরকম ধরনের ছবিতে অনুপম রয়ের যে গানটা থাকে না, সেটা দারুণ লাগে, অডিয়েন্স খুব পছন্দ করে এবং তার যে ফিমেল ভার্সনটা থাকে সেটাও খুব ভালো হয়। তবে আমি বলে রাখি, এই গানটার আরও একটা ভার্সন মেবি আছে, যেটা হয়তো আমরা ছবিতে দেখব, যেখানে অনুপম রয়ের নয়, রূপম ইসলামের গলা আমরা শুনতে পেতে পারি। তার কারণ হচ্ছে ট্রেলারেরও একদম শেষ হাই পয়েন্টে কিন্তু আমরা ওই পার্টিকুলার জায়গাটা দেখি রূপম ইসলামের গলায়। তো দেখার সেটা কেমন হয়, তবে সেটাও ভালো হবে আই হোপ। এবং এই গানটা এত দরদ দিয়ে গেয়েছে অনুপম রয়, গানের লিরিক্স এত জীবন্ত, এত ভালো, এবং এরকম ধরনের লিরিক্স যেখানে লিরিক্সের খুব ওজন আছে, ওঠানামা আছে লাইফের, সেখানে অতীত কি, বর্তমান কি, অভ্যেস থেকে ভালোবাসার সঙ্গী, এই বিষয়পত্রগুলো অনুপম রায়ের মতো আমার মনে হয় না কেউ এখন এই সময় হ্যান্ডেল করতে পারে। এবং সে জাস্ট লিরিক্সটা দারুণ লিখেছে এবং গানটা গেয়েছেও খুব ভালো। যেরকম ধরনের সিকোয়েন্স আমরা দেখতে পাই, প্রত্যেকটা ক্যারেক্টার, শিলাজিতের যে চরিত্রটা, সে কীরকমভাবে আপোষ করে নিচ্ছে, আবার সে আপোষ করতে পারছে না। তার জীবনে যখন চলে আসছে বুম্বাদার ক্যারেক্টারটা, ঋতুপর্ণা সেনগুপ্ত, সে খুব ফ্রাস্ট্রেটেড শিলাজিতের থেকে এরকম ধরনের ব্যবহার পেতে পেতে। তো এই ইকুয়েশনটাকে যেরকমভাবে দেখাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় গানটা এত সুন্দর করে ব্লেন্ড হয়েছে সেই সিকোয়েন্সে, দারুণ লাগছে। এই গানটা আগামী দিনে খুব হিট হতে চলেছে। গানটা অডিয়েন্স দারুণভাবে নেবে, যেরকমভাবে প্রাক্তনের গান নিয়েছে, যেরকমভাবে দৃষ্টিকোণের গান নিয়েছে, যেরকমভাবে অর্ধাঙ্গিনীর গান নিয়েছে, ঠিক একইভাবে এই গানটা অডিয়েন্স ভীষণভাবে পছন্দ করতে চলেছে। আমার গানটা খুবই ভালো লেগেছে। আমরা যদি পরবর্তী গানটা নিয়ে কথা বলি, তো সেটা হচ্ছে ইন্ডিয়ান 2 এর প্রথম গান পারা। তো ফাইনালি ইন্ডিয়ান 2 বা হিন্দুস্তানি 2 সেই ছবি থেকে কোনো গান এলো, এবং গানটা কিন্তু শুধুমাত্র তামিল ল্যাঙ্গুয়েজে এসেছে এমন না, এটা হিন্দিতেও এসেছে, পরে এসেছে, বাট হিন্দিতেও এসেছে। আমি দুটো ভাষায় শুনলাম এবং আমি খুব অবাক যে এই গানটা এআর রহমানের নয়। আমি কিছু মিনিটের জন্য ভুলে গেছিলাম যে এই ছবির মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ। আমি ভেবেছিলাম এআর রহমানই, সেই তো শঙ্করের সাথে কাজ করে, কিন্তু এইভাবে যে অনিরুদ্ধ কাজ করেছে, এরকম একটা গান বানিয়েছে, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। এই যে কয়েকদিন আগে যে গানটা এলো দেভারার, আপনি গানটার মধ্যে লিওর ভাইবস পাবেন। আপনার মনে হবে যে সেই একই রকম অনিরুদ্ধের গান হয়ে যাচ্ছে, কিন্তু সে শঙ্করের ছবিতে একটা এরকম গান বানাচ্ছে যেটা শুনলে অডিয়েন্সের মনে হবে যে গানটা নিঃসন্দেহে এআর রহমান ডিজাইন করেছে এবং একটা ভালো গান ডিজাইন করেছে, এবং গানটা গেয়েছেও অনিরুদ্ধ। আমি তো অবাক যে এত সুন্দর একটা গান, অনিরুদ্ধের যে জোনটা, হাই বিটস, রকস্টার, সেরকম ট্রিটমেন্ট এই গানটার সাথে নেই। গানটা একটা টাইমের পরে আমাদেরকে ছুঁয়ে যায়। আমাদের এই গানের কথা না বুঝতে পারলেও এর যে শ্যুটটা, সেটা আমাদের ইমোশনাল করে দিতে পারে। এবং তুমি হিন্দির ভার্সনটাও শোনো, সেটা তোমার খুব যে ভালো লাগবে এমন নয়, লিরিক্স ভালো নয়, লিরিক্স ব্লেন্ড হচ্ছে না, বাট তা সত্ত্বেও হিন্দিটাও কিন্তু আমাদের শুনতে ভালো লাগে, কারণ কথার অর্থগুলো আমরা বুঝতে পারি। এবং মিউজিকটা তো আমি বললাম, সেটা যথেষ্ট ইমপ্রেসিভ। তো অনিরুদ্ধ যে এরকম একটা অন্যরকম কাজ করেছে, সেটাকে প্রেস করতে হয়, এবং এই গানটা যথেষ্ট ভালো একটা গান। দেখার ইন্ডিয়ান 2 বা হিন্দুস্তানি 2, এই ছবির ট্রেলার কবে আসে, এই ছবিটা বড় রিলিজ দেখার, এই ছবির জন্য এখনও কি অডিয়েন্স সেইভাবেই এক্সাইটেড? আমি খালি কমল হাসানের মুখ থেকে ডায়লগ শুনতে চাই। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো সেটা হচ্ছে ম্যাডক ফিল্মসের আপকামিং কন্টেন্ট, যেটা তাদের স্ত্রী ভেরিয়া এই ইউনিভার্সের সাথে যুক্ত হচ্ছে। নাম হচ্ছে মুঞ্জা। তো কেমন লাগলো মুঞ্জার টিজার? মুঞ্জার টিজারটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে এই যে ক্রিয়েচার 3D একটা ছবি বানিয়েছিল বিক্রম ভাট, আমার ঠিক সেরকম একটা ফিল আসছে। তার কারণ এখানে এই ডিজাইনটার মধ্যে, এই ক্রিয়েচারের ডিজাইনটার মধ্যে খুব প্রিমিয়ামনেস নেই। এবার যেহেতু সেটা পুরো তারা অ্যানিমেশনে বানিয়েছে, আমার অবজেকশানও নেই, আমার অবজেকশানও আছে, কারণ সেটা দেখে আলটিমেটলি আমার কিছু ফিল হচ্ছে না, আমি ভয়ও পাচ্ছি না, এবং আমার মনে হচ্ছে যে এটা ভালো লাগছে না, যে কারণে আমার এই টিজারটা অনেকাংশেই ওয়ার্ক করেনি। কিন্তু এর মধ্যে একটা মজা আছে, এই যে মুন্নিকে দেখে ওর যেরকম অ্যাক্টিভিটিস, এবং এই যে ওর মাথায় টিক্কি, ব্রাহ্মণের সাথে লিঙ্ক করা, কিন্তু একে ব্রহ্মদৈত্য বলা হচ্ছে না। তার কারণ হচ্ছে মেবি অল্প বয়সে মরে যাওয়ার কারণে, বা এর কোনো রিজন থাকতে পারে যে ওকে ব্রহ্মদৈত্যও বলা হচ্ছে না, কিন্তু এই যে মুঞ্জা, এই যে নামটা, এটার কারণ একটা আছে। তো যাই হোক, এই টিজারটা আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা ইমপ্রেসিভ মনে হয়নি, কিন্তু এর মধ্যে একটা ফান রাইড থাকতে পারে। এবার যেহেতু আমার কৌশিক ছবির প্রযোজক, ছবির ক্রিয়েটিভ টিমে আছে, এবং সে খুব ভালো একজন রাইটার, সে খুব ভালো একজন ক্রিয়েটার, সে জানে কীভাবে ছবি বানাতে হয়, অডিয়েন্স কী চায়।
তো আমার একটা আশার আলো আছে এই ছবিটা থেকে, আমার মনে হয় ছবিটা খারাপ হবে না এবং ভালো লাগছে দেখে। ম্যাডক ফিল্মস আর যাই করুক, তাদের ছবি খারাপ হোক ভালো হোক, তারা কিন্তু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে, তারা কিন্তু নতুনত্ব কিছু আনার চেষ্টা করে, অডিয়েন্সকে অফার করে। ছবি খারাপ হতেই পারে, এই ছবিটাও খুব খারাপ হতে পারে, ভালো নাই লাগতে পারে, নাও হতে পারে স্ত্রী, নাই হতে পারে ভেরিয়া, বাট তারা অ্যাটলিস্ট নতুন কিছু অডিয়েন্সকে অফার করছে। দেখার এই ছবিটা হয় কেমন। এবং দেখো, বলিউডে লম্বা সময় খুব আলফাল ভূতের ছবি হয়েছে, যে ছবিগুলো পাতে দেওয়া যায় না, দেখা যায় না। দেখার ছবিটা কেমন হয়, খুব বড় প্রমোশনে ছবিটা আসবে না, খুব শীঘ্রই ছবির ট্রেলার আসবে, দেখার সেটা কেমন লাগে। বাট আমার এই টিজারটা খুব একটা ভালো লাগেনি। আমার দুটো গান বেশ ভালো লেগেছে, আমি দুটো গানের লিঙ্ক দেবো, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।